আজকের পর্বে রান্না করে দেখাচ্ছি চিকেন রাইস। এর জন্য আমি এখানে প্রায় ১ কেজির মতো হবে মুরগির মাংস নিয়েছি। তাতে প্রথমেই দিয়ে দিলাম ১ টেবিল চামচ মরিচের গুঁড়া, সেই সাথে দিয়ে দিচ্ছি ১.৫ চা চামচ ধনিয়ার গুঁড়া, ১.৫ চা চামচ জিরার গুঁড়া, আদা রসুন বাটা উঁচু করে ১ টেবিল চামচ, অর্থাৎ সমান করে যদি নেন ১.৫ টেবিল চামচ পরিমাণ হবে। স্বাদ মতো লবণ দিয়েছি এবং দিয়ে দিচ্ছি টক দই। আমি ৩ টেবিল চামচ ভর্তি করে টক দই দিয়ে দিলাম। এখন সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সমস্ত কিছু একসাথে মিক্স করে এটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে আধা ঘন্টার জন্য। যদি হাতে সময় না থাকে সেক্ষেত্রে ম্যারিনেট না করলেও হবে। আমার মনে হচ্ছে ঝাল কম হয়েছে, তাই আমি আবারও ২ চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি। দিয়ে সব কিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। ওই যে বললাম, হাতে সময় না থাকলে প্রথমে মাংস ম্যারিনেট করে রেখে দিবেন, এরপর অন্যান্য কাজগুলো করবেন, তাতে কিছুটা সময় পাবে। আমি এখানে একটি নারিকেল নিয়েছি, এটাকে কুড়ে নিতে হবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম পানি। এটা ফুটন্ত গরম পানি। আমি এখানে ২ কাপ গরম পানি নিয়েছি। এখন এটা ব্লেন্ডারে ব্লেন্ড করব। নারিকেলের মধ্যে যখন পানি দিবেন তখন দেখবেন এই দুধটা হবে একটু পাতলা, আর যখন এটা ব্লেন্ড করে নেবেন তখন নারিকেলের ঘন দুধ বের হবে। ঠিক আপনারা যেরকম দেখতে পাচ্ছেন, ব্লেন্ড করার পর এটা ছেঁকে নিতে হবে। আর যে নারিকেল সেটা দেখতে পাচ্ছেন, এই যে গুঁড়া, এটাকে রোদে শুকিয়ে আপনি যে কোনো ডেজার্ট আইটেমে ব্যবহার করতে পারবেন। চিকেন ফ্রাই করার জন্য আগে থেকে প্যানে তেল দিয়েছি, এরপর একটা একটা করে চিকেন ছেড়ে দিলাম। হাই ফ্লেমে রেখেছে যেন দ্রুত নিচে থেকে চিকেনটা লালচে হয়, পানি ছাড়ার সুযোগ যেন না পায়। আমি চাচ্ছি চিকেনটাকে ফ্রাই করে নিতে। সবচাইতে ভালো হয় চিকেন ফ্রাই করার পর যদি আপনি স্মোকি ফ্লেভার দেন, তাহলে এটা খেতে অসম্ভব মজা লাগে। বাট আমার বাসায় কয়লা ছিল না, তাই আমি স্মোকি ফ্লেভার দিতে পারিনি। আর এই যে মশলা, সামান্য পানি দিয়ে ধুয়ে নিয়ে আমি চিকেন ম্যারিনেট করা যে মশলা ছিল সেটার মধ্যে নিয়ে নিয়েছে। দেখতে পাচ্ছেন, এটা ফেলে দিব না, এটা আমরা ইউজ করব। রান্নার জন্য প্যানে তেল নিয়েছে, তাতে প্রথমে দিলাম পেঁয়াজ কুচি, এতে দিয়েছি গরম মশলা, সাদা এলাচ, লং, কালো এলাচ এবং দারচিনি। যখন পেঁয়াজ বেরেস্তা হয়ে আসবে সেই পর্যায়ে অ্যাড করতে হবে আদা রসুন বাটা ২ চা চামচ। এখন দিয়ে দিব সেই মশলা। মশলা দিয়ে এটাকে অনবরত নেড়ে চেড়ে মশলার পানি টেনে যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। যখন মশলা এবং তেল সেপারেট হয়ে আসবে সেই পর্যায়ে অ্যাড করতে হবে সামান্য গরম মশলার গুঁড়া। এখানে ১ চা চামচের মতো আমি গরম মশলার গুঁড়া অ্যাড করেছি। এখন দিয়ে দিচ্ছি পোলার চাল। আমি এখানে ৩ কাপ পোলার চাল ব্যবহার করেছি। আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও এটা রান্না করে নিতে পারবেন। আমি আধা ঘন্টা আগে পোলার চাল ভিজিয়ে রেখেছিলাম, পানি ঝরিয়ে অ্যাড করে জাস্ট এটাকে মিক্স করে নিয়েছি। মিক্স করা হয়ে গেলে অ্যাড করে দিলাম নারিকেলের দুধ ২ কাপ, আর ফুটন্ত গরম পানি দিয়েছি ৪ কাপের একটু কম, মানে ৩.৫ কাপের একটু বেশি হবে। স্বাদ মতো লবণ দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পর আমার কাছে মনে হয়েছে আমি তো লেবুর রস দিলাম না। পরে অফ ক্যামেরায় আমি কিন্তু এটাতে লেবুর রস দিয়েছি, আর সেই সাথে অ্যাড করেছিলাম সামান্য টেস্টিং সল্ট। কারণ আমার ফ্যামিলির সবাই একটু টেস্টিং সল্ট দিলে কেন যায় না, পোলাও বা বিরিয়ানি আইটেমগুলো খেতে বেশি পছন্দ করে। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারবেন। যখন অনেকটাই পানি টেনে যাবে সেই পর্যায়ে ওপরে চিকেন দিয়ে দিতে হবে। সমস্ত চিকেনগুলো ছড়িয়ে দেওয়ার পর চিকেন ফ্রাই করার যে এখানে একটু তেল ছেড়েছে বা পানি ছিল সেটাও অ্যাড করে দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করেছি। আর যখন দেখবেন যে এরকম পানি টেনে যাবে সেই পর্যায়ে যদি আমার মতো এই ধরনের প্যান ইউজ করেন, অবশ্যই নিচে একটা তাওয়া দিয়ে নেবেন, তা না হলে কিন্তু পুড়ে যাবে। আমি এই পর্যায়ে নিচে তাওয়া দিয়ে এটাকে দমে বসিয়ে রেখেছিলাম, আপনার ১৫ থেকে ২০ মিনিটের মতো হবে। এতে করে ধীরে ধীরে রাইস এখানেই সেদ্ধ হয়ে যাবে, বারবার উল্টিয়ে পাল্টে দেওয়ারও প্রয়োজন হয় না। আর তাওয়া দেওয়ার কারণে যেটা হয়, নিচে থেকে পোড়াও লাগে না। বাট আপনি যদি নিচে তাওয়া না দেন সেক্ষেত্রে দেখবেন পোড়া লাগবে। ননস্টিক প্যান হলে আবার নিচে তাওয়া দেওয়ার দরকার হয় না, সেটা তলানি অনেক ভারী থাকে এবং সহজে তলানিতে লেগেও যায় না, একটু বারে বারে উল্টে পাল্টে দিলেই হয়। সবশেষে অ্যাড করলাম ধনিয়ার পাতা কুচি, ১ টেবিল চামচের মতো ঘি এবং দিয়ে দিচ্ছি সামান্য, অর্থাৎ ১ চিমটি পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে দমে বসিয়ে রাখবো। প্রায় ১৫ মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি। আমার এটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে একটু মিক্স করে দেখাই। তো খুব সহজ রেসিপি এবং খুব মানে একটা অন্যরকম, মানে লাইট একটা খাবার, যেটা ফ্লেভারফুল বাট সব মাইল্ড ফ্লেভার। মানে এত সুন্দর, আপনি রান্না করলে বুঝতে পারবেন। পার্সোনালি এই ধরনের হালকা মাইল্ড ফ্লেভারের রাইসগুলো খেতে আমার কাছে খুবই ভালো লাগে, বাট স্মোকি ফ্লেভার দিলে এটার টেস্ট আরও বেশি এনহ্যান্স হয়। সো আপনারা অবশ্যই স্মোকি ফ্লেভার দিয়ে রান্না করবেন।